আসসালামু আলাইকুম। এইচএসসি 26 যারা আছো তোমরা এই সময় নিজেদের গ্যাপ কভার করার জন্য একটা পারফেক্ট পড়ার রুটিন কিভাবে বানাবা সেইটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এ টু জেড তোমাকে এক্সপ্লেইন করব যে তুমি তোমার নিজের স্ট্রেংথ উইকনেস তারপরে হচ্ছে যে পড়ার সিলেবাস এগুলাকে অ্যানালাইসিস করে কিভাবে একটা পারফেক্ট পড়ার রুটিন বানাইতে পারো। সো আমরা একটা পারফেক্ট পড়ার রুটিন সাজানোর ওয়েগুলা শিখবো। ইচ অ্যান্ড এভরিথিং আমরা এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। সো আমি নিজে যখন তোমাদের মতো বয়সে পড়াশোনা করছি তখন ডেফিনেটলি আমিও রুটিন মেনটেন করে পড়াশোনা করছি। বাট রুটিন মেনটেন করে পড়াশোনার সময় তুমি যখন এরকম একটা রুটিন বানাবা, ধরো তোমার জন্য একটা এরকম রুটিন বানাবা, 7 দিনের রুটিন বানাবা, এই 7 দিনের রুটিনে কিছু ফ্যাক্টর অ্যানালাইসিস করে তারপরে রুটিন বানাইতে হবে। নর্মালি তুমি যে কোনো একটা বড় ভাইয়ের রুটিন বা আমি ধরো তোমার জন্য একটা রুটিন বানাই দিলাম, সেই রুটিন ফলো করে কখনোই তুমি পড়তে পারবে না। কারণ প্রত্যেকটা মানুষের ব্রেন একরকম ভাবে কাজ করে না, প্রত্যেকটা মানুষের বডি একরকম ভাবে কাজ করে না। তোমার নিজের একটা বায়োলজিক্যাল ক্লক আছে, এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে। বায়োলজিক্যাল ক্লক মানে হচ্ছে তোমার বডি কোনো কোনো সময় বা দিনের একটা নির্দিষ্ট সময় ঘুমাইতে পছন্দ করে আর দিনে একটা নির্দিষ্ট সময় পড়াশোনা বা কাজ করতে পছন্দ করে। কিছু কিছু মানুষ দেখবা মর্নিং হচ্ছে মর্নিং পারসন মানে হচ্ছে ওনারা সকাল 5টা থেকে 6টার ভিতরে ঘুম থেকে উঠে যায় এবং সকাল থেকে দুপুর পর্যন্ত এই টাইমটাতে ওনাদের শরীর অনেক বেশি অ্যাক্টিভ থাকে। কিছু কিছু মানুষ আবার মর্নিং পারসন না, তারা দেখবা সবচেয়ে ভালো ঘুমটা দেয়ই হচ্ছে ভোর 5টা থেকে সকাল 9টা, এইটার মধ্যে, এই 5টা বা 4টা থেকে 9টা, এই 5 ঘন্টা সবচেয়ে ভালো ঘুম দেয়। সো ও দেখবা বা উনি দেখবা দেখা যাবে যে হচ্ছে সকালবেলা এই সময় খুব খুব বেশি ঘুমে থাকে। এখন ওকে যদি আমরা জোর করে ঘুম থেকে তুলে এই সময়টা পড়াশোনা করতে বলি, ও আসলেও ভালো পড়াশোনা করতে পারবে না। ও 9টার পরে ঘুম থেকে উঠে 9টা থেকে 12টা পর্যন্ত খুব ইনঅ্যাক্টিভ একটা শরীর নিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে বিভিন্ন কাজ করবে। দুপুরের পর থেকে শরীর অ্যাক্টিভ হওয়া শুরু হবে। দেখা যাবে যে সন্ধ্যার পরে বিকাল 5টা থেকে রাত 3টা পর্যন্ত এই সময়টা ওর শরীর হচ্ছে অনেক অ্যাক্টিভ শরীর। সো ও এই সময়টাতে কাজে অনেক মনোযোগ দিতে পারবে। তাহলে এই যে জিনিসটা তোমার অ্যাক্টিভ আওয়ার কোনটা সেটা খুঁজে বের করতে হবে। এইটা খুঁজে বের করাই হচ্ছে বায়োলজিক্যাল ক্লক অ্যানালাইসিস। তুমি যদি সকালে পড়াশোনা করতে পছন্দ করো তাহলে তুমি মর্নিং পারসন, তোমাকে সকালেই রুটিন বানাতে হবে। তুমি যদি রাতে পড়াশোনা করতে পছন্দ করো, তুমি যদি রাতের পারসন হও মানে হচ্ছে যে নাইট পারসন, তুমি যদি রাত জেগে পড়াশোনা করলে তোমার পড়াশোনার গতি অনেক বাড়ে, তাহলে তোমার সেটা অ্যানালাইসিস করে ওইটাকে অ্যানালাইসিস করে তোমার রুটিন বানায় কাজ করতে হবে। সো যখন তুমি এটা বুঝবা তখন সেই হিসাবে তুমি রুটিনটা বানাবা। তবে হ্যাঁ, যারা ম্যাক্সিমাম মানুষই মর্নিং পারসন হওয়া উচিত এবং হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষের রুটিনটা মর্নিং থেকে শুরু হওয়া উচিত। সো তোমার যদি শরীর কয়েকদিন একটু মর্নিংয়ে প্রেসার দিলে অ্যাডাপ্ট হয়ে যায় এবং তুমি রাত জেগে পড়াশোনা না করে সকালে পড়াশোনা করে যদি এটা ভালো করতে পারো, তাহলে তোমার ডেফিনেটলি উচিত হচ্ছে সকাল থেকে পড়াশোনা করা। বিকজ সকাল থেকে পড়াশোনা করলে সকালের এনভায়রনমেন্টটা অনেক ফ্রেশ থাকে। সকালে সূর্যোদয়ের পরে পুরো এনভায়রনমেন্টটা ফ্রেশ থাকে, নেচার ফ্রেশ থাকে, আলো বাতাস অনেক বেশি থাকে, ফ্রেশ থাকে। আমাদের হচ্ছে নিঃশ্বাস নিতে সুবিধা হয় বা আমরা নিঃশ্বাসের সময় যে নিঃশ্বাসটা নিই এটা একদম পিওর একটা শ্বাস নিই, বুঝতে পারছো? সারা রাতে পুরো এনভায়রনমেন্টটা ক্লিন হয়ে যায়। সো যার ফলে সকালের পড়াশোনাটা আমাদের শরীরের জন্য হেলদি, আমাদের সব কিছুর জন্য হেলদি। সো যদি তোমার বডি টাইপ এমন হয় যে তুমি ইজিলি কনভার্ট করতে পারবা মর্নিং পারসনে, তাহলে তোমার উচিত সকালের পারসনে ডেভেলপ করে ফেলা। এখন ধরে নিলাম তুমি যেই টাইপের পারসন সেই অনুযায়ী তুমি ডেইলি পড়াশোনা করবা। তা আমি বলবো তুমি যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ো, তোমার যে কয়টা সাবজেক্ট আছে, সাবজেক্ট কি কি আছে দেখো। আমি যদি তোমাকে সাবজেক্টের কথা বলি, তোমার কাছে ফিজিক্সে 2টা পার্ট আছে, ম্যাথে 2টা পার্ট আছে, তারপর হচ্ছে বায়োলজিতে 2টা পার্ট আছে, কেমিস্ট্রিতে 2টা পার্ট আছে, আইসিটি আছে, বাংলা আছে, বাংলাতে 2টা পার্ট, ইংলিশ আছে, ইংলিশে 2টা পার্ট। সো আমরা টোটাল মিলে ক্যালকুলেশন করলাম 1 2 3 4 5 6, 6 দুগুণা 12 আর 1 13, 13টা মোটামুটি ধরে নাও সাবজেক্ট আছে। এই যে 13টা সাবজেক্ট মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়ে এত বড় 13টা সাবজেক্ট, এটা কিন্তু মোটেও সহজ কিছু না, বেশ কঠিন। ওইটা যদি থাকে, তো দেখো মোটেও সহজ কিছু না। 13টা সাবজেক্ট অনেক একটা বড় টাফ ব্যাপার। এখন দেখো 13টা পেপারকে আমরা যদি আবার নর্মালি চিন্তা করি যে না ফিজিক্স টোটাল মিলে আমার এক পেপার, তাহলে এখানে আমার একটা সাবজেক্ট, 2টা সাবজেক্ট, 3টা সাবজেক্ট, 4টা সাবজেক্ট, 5টা, 6টা, 7টা সাবজেক্ট আমরা যদি এখানে প্রত্যেকটা পেপার ওয়াইজ আলাদা করে না চিন্তা করে শুধুমাত্র একটা সাবজেক্ট আকারে ধরি, তাহলে 7টা সাবজেক্টে 7 দিন আমরা অনায়াসে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার পড়তে পারবো, কোনো সমস্যা নেই। তো তোমার টার্গেট থাকবে তোমার দিনের 24 ঘন্টাকে 3টা স্লটে ভাগ করা, 8 8 প্লাস 8, 3টা স্লটে ভাগ করা। এই 8 8 প্লাস 8 এর ভিতর কি কি রাখবা দেখো। 8 ঘন্টা তুমি রাখবা হচ্ছে ঘুমের জন্য তুমি রাখবা 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা।
বাকি 8 ঘন্টা তুমি রাখবা হচ্ছে তোমার নামাজ খাওয়া দাওয়া এবং অন্যান্য কাজের জন্য, আর বাকি 8 ঘন্টা তুমি রাখবা হচ্ছে পড়াশোনার জন্য। তোমার যদি বাইরে টিউশন থাকে, বাইরে অন্যান্য কাজ থাকে, এইটা তোমাকে এই নামাজ খাওয়া দাওয়া এবং এই 8 ঘন্টার ভিতরে রাখতে হবে। তোমার যাবতীয় গ্যাপ কভার করার জন্য টেবিলে বসে নিজে পড়ার জন্য ভাই 8 ঘন্টা রাখতে হবে। তোমার যাবতীয় কাজ এবং এই জিনিসপত্রগুলো কমপ্লিট করার জন্য টেবিলে বসে নিজে পড়ার জন্য 8 ঘন্টা রাখতে হবে। এই 8 ঘন্টার ভিতরে তুমি অনলাইনে ক্লাস যদি করো বা ভিডিওস দেখো, তুমি সর্বোচ্চ 2 ঘন্টা দেখতে পারো, বাকি 6টা ঘন্টা তোমাকে নিজে সেলফ স্টাডি করাই লাগবে। কি করা লাগবে? সেলফ স্টাডি। তো 6 ঘন্টা নিজে যদি সেলফ স্টাডি করতে চাও, তাহলে দেখো এই 8 ঘন্টার ভিতরে 6 ঘন্টা তুমি সেলফ স্টাডি করলা, 6 ঘন্টা সেলফ স্টাডি করলে 2 ঘন্টা তুমি অনলাইন ক্লাস করতে পারো, 2 ঘন্টা তুমি সর্বোচ্চ অনলাইন ক্লাস করতে পারো। তো আমি ধরে নিলাম 6 ঘন্টার এই যে 6 ঘন্টা, এই 6 ঘন্টাকে তুমি 4টা স্লটে ভাগ করছো, 4টা স্লটে। তো আমি ধরে নিলাম তুমি একজন মর্নিং পারসন, তুমি যদি কোনো মর্নিং পারসন হও, তাহলে তোমার এইটা হবে হচ্ছে সকালের স্লট, মর্নিং পারসন হওয়ার কারণে এইটা হবে তোমার হচ্ছে সকালের স্লট, এই টোটাল এটা হবে সকালের স্লট, আর টোটাল এইটা হবে তোমার বিকালের স্লট। তাহলে সকালের স্লট যেটা, এই সকালের স্লটটা তোমার হবে হচ্ছে, সকালের স্লটটা হবে হচ্ছে প্রথম স্লট 1 প্রথম স্লট, এটা হবে তোমার 1.5 ঘন্টা। কোথায়? সকালে। এটা হচ্ছে স্লট 2, সকালের স্লট কি হবে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। তো তুমি পার সাবজেক্টে মোটামুটি নিজে প্র্যাকটিসের জন্য 1.5 ঘন্টা রাখবা। 1.5 ঘন্টা নিজে প্র্যাকটিস করলে একটা চ্যাপ্টার মানে সাবজেক্টে মোটামুটি 2টা-3টা টপিক কভার করা যায়। কখনো কখনো একটা টপিকে 1.5 ঘন্টা লেগে যায়, বা 2টা-3টা টপিক খুব ভালোভাবে নিজে লিখে প্র্যাকটিস করে কভার করা যায় এবং নিজের ভিতরে অ্যাডাপ্ট করা যায়। দেখো এই যে নিজে প্র্যাকটিস করে অ্যাডাপ্ট করবা, এরকম 2টা স্লটে তুমি যদি সকালে, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে সকালে এই টাইমটা পড়ো, তাহলে খুব ইফেক্টিভ হবে। সেম ভাবে তুমি বিকালে বা সন্ধ্যায় বা রাতের বেলা যে 2টা স্লট রাখলা, স্লট 3, স্লট 4, এর ভিতরেও তুমি কি করবা? 1.5 ঘন্টা করে টাইম রাখবা সাবজেক্টগুলো পড়ার জন্য, 1.5 ঘন্টা করে। তাহলে পার সাবজেক্ট 1.5 ঘন্টা। এভাবে তুমি যদি 4টা স্লটে 4টা সাবজেক্ট পড়াশোনা করো, তাহলে ডেইলি তোমার অনেক কিছু কভার হয়ে যাচ্ছে। এবার কখনো 4টা স্লটে যদি তুমি 4টা সাবজেক্টই কভার করবা তা কিন্তু না। কখনো এমন হবে যে তোমার একটা সাবজেক্ট বেশি পড়তে ইচ্ছা করবে। যদি একটা সাবজেক্ট বেশি পড়তে ইচ্ছা করে, তাহলে সকালে এই যে 2টা স্লটে 3 ঘন্টা তুমি একটা সাবজেক্টই পড়ো। ধরে নিলাম আমরা শনিবার আমাদের স্লট রাখছি এভাবে, রুটিনটা এভাবে সাজাচ্ছি, গোল্ডেন পাওয়ার জন্য আমাদেরকে সব সাবজেক্টে মোটামুটি ভালো একটা সময় দিতে হবে। তো ধরো আমরা শনিবার ধরে নিলাম সকালের স্লটে আমরা 1.5 ঘন্টা ফিজিক্স পড়ছি। এবার 1.5 ঘন্টা যদি আমি ফিজিক্স পড়ি, বাকি 1.5 ঘন্টা আমি চাইলাম কেমিস্ট্রি পড়তে। তো সকালের স্লটে আমি ফিজিক্স কেমিস্ট্রি 2টাই পড়ছি। ফিজিক্স কেমিস্ট্রি 2টা পড়ার পর এখন আজকে আমাদের বাকি যে অংশটা আছে, এই বাকি অংশে খেয়াল করো, আমাদের সায়েন্সের সাবজেক্ট যেগুলো আছে, সায়েন্সের সাবজেক্ট এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো ছাড়াও ইবিআই কিন্তু আছে। সো ইবিআই তো আমাদের টাইম দেওয়া লাগবে, একদম ছেড়ে দেওয়া যাবে না। তাহলে এই জায়গাতে যদি আমি 2টা স্লটে অলরেডি আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়ি, তাহলে বাকি যে 2টা স্লট, এই 2টা স্লটের একটা স্লটে আমি ইবিআই অন্তত রাখবো। ইবিআই ছাড়া আমি আগাবো না। তাহলে দেখো ফিজিক্স কেমিস্ট্রি যদি 2টা পড়ি, বিকালের স্লটে বা সন্ধ্যার স্লটে একটাতে আমি ইবিআই এর ভিতরে ইংলিশ রাখলাম, আর বাকি আরেকটাতে ধরে নাও বায়োলজি রাখলাম। ঠিক আছে, এভাবে আমি 4টা স্লট নিলাম। এবার এমন হতে পারে যে তোমার ওই দিনে ফিজিক্সে পড়ার প্রেশার অনেক বেশি ছিল, এই জন্য তুমি এই 2টা স্লটকে মার্জ করে এমন করতে পারতা যে 2টাতেই ফিজিক্স কেমিস্ট্রি না পড়ে 2টাতেই ফিজিক্স পড়তা, বিকালে যে এই 2টাতে দেখা যাচ্ছে যে একটাতে তুমি ইংলিশ পড়তা, আরেকটাতে তুমি হচ্ছে যে বায়োলজি পড়তা বা কেমিস্ট্রি পড়তা, এমন হইতে পারতো। ডিপেন্ড করে তোমার ওই দিনের টার্গেট কেমন তার উপর, ওই দিনের টার্গেটের উপর ডিপেন্ড করে তুমি এটা এভাবে সাজাইতে পারো। এবার দেখো সেকেন্ড দিন যে তোমাকে এই সাবজেক্টগুলো এমন ভাবে সাজাইতে হবে যাতে তোমার কভার হয়, সবকিছু কভার হয়। তো সেকেন্ড দিন যে, এখন যেহেতু তুমি ফিজিক্স কেমিস্ট্রি পড়ছো, ম্যাথ পড়া হয় নাই, তো তুমি সেকেন্ড দিন যে প্রথমেই সকাল শুরু করবা ম্যাথ দিয়ে, ম্যাথের পরে এখন দেখো বাকি যে স্লটগুলো আছে, এই স্লটগুলোতে তোমাকে অনেক কিছু পড়তে হবে। ম্যাথ পড়ার পরে, ম্যাথ তো অনেক বেশি ব্রেনস্টর্ম করে, তাই না? ম্যাথ পড়ার পরে তোমার এনার্জি কমে যাবে। তো এনার্জি কমে গেলে এই সায়েন্সের সাবজেক্টগুলো না পড়ে এরপরে তুমি অন্য কিছু একটা পড়ো, দেখবা ম্যাথ করার পর তোমার এমন ব্রেনের এমন অবস্থা যে এখন আর তোমার অন্য কিছু করতে ইচ্ছা করতেছে না। সো ইংলিশ না পড়ে তুমি কি করবা? তুমি এখন বাংলা পড়ো, ইজিলি তুমি এখন বাংলাতে ফোকাস করতে পারবা। তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ম্যাথ করার পরে 1 ঘন্টা বাংলা পড়লা টানা, 1 ঘন্টা বাংলা করার পর তোমার ওই দিনের অন্যান্য কাজ থাকবে, বিকালে অন্যান্য ইয়া থাকবে। এখন তুমি কি করবা? রাতের যে স্লটটা আছে সেই রাতের স্লটে যে এবার তুমি কি করবা? ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ে ফেললা,
ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ে ফেলা। তাহলে দেখো তোমার এই দিনে ইংলিশ হয়ে গেল, এবার পরের দিনে বাংলা হয়ে গেল। এবার দেখো পরের দিন সকালে তুমি শুরুই করলা আইসিটি দিয়ে, কেন? কারণ আইসিটি দিয়ে শুরু করলে তুমি অলরেডি ওই 2 দিনে বাংলা এবং তোমার হচ্ছে যে ইংলিশ কভার করছো। এখন তুমি এদিন আইসিটি দিয়ে শুরু করলা, আইসিটি এবার তুমি টাইম নিয়ে পড়লা। ধরো তুমি সপ্তাহে 2 দিন আইসিটি পড়তে চাও এবং 2 দিনে তোমার 6 ঘন্টা টার্গেট, তাহলে তুমি এক স্লটে 3 ঘন্টা পড়তে পারো, আরেক স্লটে 3 ঘন্টা পড়তে পারো, তোমার উপর ডিপেন্ড করতেছে। বা তুমি চাও যে না আমি একটু 4টা সাবজেক্টই পড়বো, সো আইসিটি আমি অনলি 1.5 ঘন্টা পড়বো, তাহলে সমস্যা কি? সোমবারের দিন তুমি সকালে আইসিটি পড়লা, আইসিটি পড়ার পর এরপরে যে তোমাকে অন্যান্য সাবজেক্টে যাইতে হবে। এখন অন্যান্য সাবজেক্টে তুমি খেয়াল করো এই টোটাল উইকে তুমি কোন সাবজেক্টে একদমই ফোকাস করো নাই, দেখো এই সাবজেক্টে ওই যে বায়োলজি একদিন রাত্রেবেলা লাস্টে পড়ছিলা, সারাদিন পড়াশোনা করে লাস্টে বায়োলজি পড়ছো, তার মানে কি বায়োলজিতে তুমি ওই দিন কম এফোর্ট দিছো, তোমার ব্রেন অতটা ভালো কাজ করে নাই। তাহলে এখন আইসিটির পরপরই শুরু করতে হবে বায়োলজি, এবার বায়োলজি শুরু করলা, আইসিটি হইছে, বায়োলজি হইছে। এবার দেখো তুমি এই জায়গাতে বায়োলজি পড়ার পরে এখন বাকি অন্যান্য সাবজেক্ট মিলায়ে কি নিতে পারো, তুমি এখানে কেমিস্ট্রি নিতে পারো, ফিজিক্স নিতে পারো, ম্যাথ নিতে পারো। আমি হলে কি করতাম, আমি এই দিন ইংলিশ নিতাম, বা ইংলিশ একটু হয়ে যাচ্ছে, কেন ইংলিশ নিতাম না? ইংলিশ হলে কি হয়ে যাচ্ছে, অলরেডি আইসিটিও আমার মুখস্থ, বায়োলজি আমার মুখস্থ, এবার আমি সারাদিন মুখস্থ করে ফেলছি, তাহলে আমার এই জায়গাতে সবচেয়ে ইফেক্টিভ হবে হচ্ছে ম্যাথ করা, কারণ অলরেডি আমি মুখস্থ অনেক কিছু পড়ে ফেলছি, ম্যাথ করলে আমার জন্য ইজি হবে। তো ম্যাথ এবং ফিজিক্স এই জায়গাতে নেওয়া যায়, কারণ কি দুইটাই হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল টাইপ। সকালে যেহেতু আমি অনেক মুখস্থ করছি, বিকালে যে আমি ম্যাথমেটিক্যাল টাইপ জিনিসপত্র একটু ভালো করে পড়লাম, এভাবে আমার নেওয়া যেতে পারে। এবার দেখো আমরা ইংলিশ, বাংলা, আইসিটি এভাবে মেইনটেইন করার পর বাকি যে রুটিনটা আছে এটা আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। দেখো ডুপ্লিকেট কেন করতে পারি, আমরা সবগুলা সাবজেক্ট কভার করছি কিনা দেখি। আমরা ফিজিক্স কভার করছি, আমরা ম্যাথ কভার করছি, আমরা আইসিটি কভার করছি, আমরা হচ্ছে বায়োলজি কভার করছি, আমরা হচ্ছে বাংলা কভার করছি, আমরা হচ্ছে তোমার ইংলিশ কভার করছি, আমরা সবগুলাই কভার হয়ে গেছে। হ্যাঁ, কেমিস্ট্রি হ্যাঁ কেমিস্ট্রি 1-2 দিন কেমিস্ট্রিও কভার হয়ে গেছে। সো এখন যেই রুটিনটা আমরা 3 দিন সাজাইলাম, এই রুটিনটা এখন আমরা রিপিট করতে পারি কিভাবে, সেম ভাবে ফিজিক্স, তারপর হচ্ছে ম্যাথ, ঠিক আছে, তারপর হচ্ছে আইসিটি, তারপর হচ্ছে কেমিস্ট্রি, বাংলা, ঠিক আছে, বাংলা, বায়োলজি, ইংলিশ, তারপরে ফিজিক্স, ম্যাথ, সেম জিনিস বায়ো, কেম, ফিজিক্স। সো এটা রিপিট করলে দেখা যাচ্ছে কি এই সেম জিনিস রিপিট করলে এখন আমাদের যে টাইম স্লট, ওই টাইম স্লটটা মোটামুটি হয়ে যাবে। তুমি যদি একটু খেয়াল করে দেখো একদিনে তুমি টোটাল কয় ঘন্টা কেমিস্ট্রি পড়তেছো, মানে এক উইকে তুমি টোটাল কয় ঘন্টা কেমিস্ট্রি পড়তেছো। তুমি খেয়াল করো কেমিস্ট্রি তুমি পড়তেছো এক জায়গায়, দুই জায়গায়, ফার্স্ট ইয়ারতে 2 জায়গায়, তাহলে এখানে 1.5 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা, 3 ঘন্টা। এরপরে তুমি দেখো এখানে 1.5 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা, 3 ঘন্টা, তাহলে 6 ঘন্টা তুমি টোটাল এক উইকে কেমিস্ট্রি পড়তেছো। টোটাল এক উইকে তুমি যদি 6 ঘন্টা কেমিস্ট্রি পড়ো, 6 আওয়ার কেমিস্ট্রি পড়ো, পার আওয়ারে তুমি একটা করে টপিক পড়ো, তাহলে 6 আওয়ারে 6টা টপিক, 6টা টপিক তোমার কভার হয়ে যাচ্ছে। 6টা টপিক এক সপ্তাহে কভার করা মানে ইটস হিউজ ফর ইওর বেটার প্রিপারেশন। এই যে রুটিন, এই রুটিনটা এমন ভাবে ব্যালেন্স করা যাতে তোমার টোটাল উইকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে অ্যাটলিস্ট 4 থেকে 5টা টপিক কভার হয়। তো এইভাবে 4 থেকে 5টা টপিক আগামী কয়েক মাসে, আগামী 4 মাসে 4 থেকে 5টা টপিক তুমি যদি কভার করো আগামী 4 মাসে প্রতি উইকে, তার মানে টোটাল মাসে পার সাবজেক্টে তুমি 4 সপ্তাহে হয় 16টা করে টপিক কভার করতেছো। 4 মাসে এখানে তুমি 4-16 চিন্তা করো, মোটামুটি 70+ টপিক কভার করতেছো। 70+ টপিক পার সাবজেক্টে কভার হওয়া মানে তোমার 80% মার্ক পাওয়ার জন্য মোর দ্যান এনাফ। 80% মার্ক পাওয়ার জন্য মোর দ্যান এনাফ। 80% মার্ক মানে কি তোমার এখানে অনায়াসে গোল্ডেন A+ আসবে। এবার যারা চাও তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিবা এবং গোল্ডেন A+ তুমি রাখবা, তারা এখানে তুমি বাংলা, ইংলিশ এইগুলার ফ্রিকোয়েন্সি একটু কমায়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলার ফ্রিকোয়েন্সি বাড়াবা। আর যারা চাও জাস্ট আমার মোটামুটি রেজাল্ট হলে হবে, শুক্রবার রিল্যাক্স রাখতে পারো, শুক্রবার ব্রেক, কোনো পড়াশোনা নাই। আর যারা চাও না আমি ইঞ্জিনিয়ারিং করব, আমি ইউনিভার্সিটি করব, আমি মেডিকেল করব, তারা এই দিন কিউবি সলভ করবা। শুক্রবার কিউবি সলভ করবা। কিসের কিউবি? সকালের স্লটে তুমি বোর্ড কোশ্চেন সলভ করলা, আর বিকালের স্লটে তুমি যে সলভ করলা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন বা ভার্সিটি কোশ্চেন বা মেডিকেল কোশ্চেন সেমই। তুমি ইঞ্জিনিয়ারিং এ যাও, মেডিকেল যাও আর ভার্সিটি যাও, কোশ্চেন সেমই। তো তুমি যে কোনো একটা স্লট নাও, সকালের স্লটে বোর্ড কোশ্চেন আর বিকালের স্লটে কোশ্চেন। এখন যদি তোমার ফুল টার্গেট থাকে বোর্ডে ভালো করা, তাহলে ফুল সারাদিনই বোর্ড কোশ্চেন সলভ করবা।
ফুল সারাদিনই বোর্ড কোশ্চেন সলভ করবা। তোমার যদি টার্গেট থাকে যে না আমি এখন থেকে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটির জন্য প্রিপারেশন নিব, তাহলে ফুল টার্গেট নিয়ে তুমি ওই দিন তোমার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটির করবা। বাট আমি তোমাকে সাজেস্ট করবো এইচএসসি পার করার আগ পর্যন্ত ফুলি ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটিতে ফোকাস না করতে। এইচএসসির আগ পর্যন্ত 90% কোশ্চেন সলভের সময় দিবা হচ্ছে তুমি বোর্ড কোশ্চেনে। বোর্ড কোশ্চেন সলভ করলে এটাই তোমার অ্যাডমিশনে 60% আগায় রাখবে। অ্যাডমিশনের 60% কোশ্চেন প্রায় বোর্ড কোশ্চেন থেকে হুবহুব রিপিট আসে, হুবহুব রিপিট। সো এইটা মাথায় রেখে তারপরে আগাবা। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের রুটিন নিয়ে বিস্তারিত অ্যানালাইসিস। আশা করি টোটাল জিনিসটা তুমি বুঝতে পারছো। যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই বিদ্যার্থী এইচএসসিতে সাবস্ক্রাইব করে যাবা, বিদ্যার্থী এইচএসসিতে সাবস্ক্রাইব করে যাবা, এবং হচ্ছে যে তোমার অন্তত 5 জন ফ্রেন্ডকে বলবা আমাদের বিদ্যার্থী এইচএসসি চ্যানেল সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভাইয়ের জন্য দোয়া কইরো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।